না। আচ্ছা, আপনার আগের ওয়েট কত ছিল? আমার আগের ওয়েট ছিল 78 কেজি, এখন কমে এসেছে। এখন আমার বর্তমানে জন্য 68 কেজি। 68 কেজি। আপনি লেবু খাওয়ার পরে আপনার শারীরিক কিরকম লাগতো, যে সে বুঝতে পারবে যে আমার এই সমস্যাটা হইতে আছে লেবু খাওয়ার পরে? এটা লেবু খাওয়ার পরে আমার ভিতরে যে চর্বিগুলি আছে, পেটের চর্বিগুলি, এই চর্বিগুলি ভেতর থেকে চর্বিগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে এটাই আমার পেটের লিভারের সমস্যা হয়ে দাঁড়াইছে। সমস্যা হওয়ার পরে পায়খানা আমার ক্লিয়ার হয় না, সবকিছু হয় না, মানে হাত পাও ঝিমঝিম করে, চোখের সমস্যা দেখা দেয়, মাথা ঘুরেন দেয়, এরকম হাত পাও কাঁপে, এই সমস্যাটা দেখা দিয়েছে। তবে অতিরিক্ত ভালো না, তবে হ্যাঁ এটার উপকারও পেয়েছি। সেটা হচ্ছে যে আমার শরীরের ওয়েট, শরীরটা একটু পাতলা হয়েছে, এবং শরীরের ভিতরে যে একটা চর্বি ছিল পেটের ভুঁড়ির মধ্যে, ভুঁড়ি আমারটা পড়ে যেত, ফ্যাট হয়ে যেত, এই জিনিসটা আল্লাহর রহমত আমার নাই, আর দিক দিয়ে ভালো আছে। আপনার সমস্যা হওয়ার পরে চোখগুলো জানি কি হয়েছিল, বড় বড় চোখগুলি বড় বড় হয়েছিল, এখন চোখ হাত কাঁপে, চোখগুলি বড় বড় হয়ে যায়, বুক ধরপড় করে। যাই হোক, আলহামদুলিল্লাহ, যে কারো কোনো শারীরিক সমস্যা হলে রংপুরে ডাক্তার দেখাবেন, এবং রংপুরের ডাক্তার অরিজিনালি ভালো, সেটা কম পয়সায় রংপুরে ভালো চিকিৎসা হয়। লেবু নিয়ে অনেক কথা বললাম, বড় ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সে অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে। এখনো পুরোপুরি সুস্থ না, এখনো আমি পুরোপুরি সুস্থ নাই, এখনো আমাকে ওষুধ খাইতে হয়। উনি প্রেসক্রিপশন দিচ্ছেন, এখন আবার পুনরায় আবার 1 মাস পরে যাইতে বলছেন। এখনো আমি যাইতে পারি নাই, ওই রকম সময় হয় নাই, গার্মেন্টসে চাকরি করি। বিষয়টা হচ্ছে ওই রকম সুযোগ হয় না, গার্মেন্টসের চাকরি তো চাইলে তো আর ছুটি দেয় না। বিষয়টা হলো এই। যাই হোক, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, ইনশাল্লাহ আমি অনেকটাই সুস্থ। আরো আমি আরো এখন সুস্থ হয় আরো বাকি আছেন। এখনো আমার লিভারের সমস্যা যেটা ছিল, এখনো ওটা কিন্তু যায় নাই। হয়তো বুকে ধর পরে কাম কাজ করতে গেলে হাত ধর পড়াইতো, গলা ফুলে যেত, গলা ফুলা এখনো একটু আছে। হ্যাঁ, একটু এখনো গলা ফুলা আছে। যাই হোক, দোয়া করবেন আল্লাহ যেন আমার মাফ করে, আপনারাও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ। আর লেবু জল বুঝে শুনে খাইতে হবে। লেবু আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে লেবু জল কেন, আপনি অন্য অন্য জল, লেবু জল, গোলাপ জল, হানি জল, যে কোনো জল খেতে পারেন, কিন্তু আপনাকে অভিজ্ঞ কোনো ডাক্তার বা এমবিবিএস ডাক্তার ছাড়া কোনো কিছুই করা যাবে না। অথবা আমার চ্যানেলে বললাম যে আপনারা এটা খান ওটা খান, কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে যে এই বিষয়টা কি আছে, ব্যাকটেরিয়া কি আছে, ক্যালোরি কতটুকু আছে, এটা সব সম্পর্কে জানতে হবে, কারণ জানার শেষ নেই। যে জানে সেও আরেকবার জানতে যার কোনো সমস্যা নেই। আচ্ছা, এই সাক্ষাৎকারে ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনি একটু অনুসরণ করবেন। ওকে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।